কেরে এটা কেরা বার হয়ে গেল, আগে তো কখনো দেখিনি। ড্যান্ডি শাকিল বে ভ্যাস বদল করে যাচ্ছিল। ওরে জারিয়ে তাই তো ওকে পুলিশ ধরে পায় না, তে কৃষক আসছিল। সামসুক মারার জন্য বিগার চেপে গেছে, সীমান্ত দিয়ে অস্ত্র আসছে, ওটারই সেটিং করে দিচ্ছি। কি কো সেগুলোর সাথে আবার সরাসরি ধরে গেছু কে? আইজির ব্যাপারেই যখন জড়াবার পাইনি, এটারও পাবি না। তার মানে শাকিলেক দিয়ে কি তুই আবার জাল ফালাছু নাকি? পাগলা, ক্ষমতা কোনোদিন একজনের কাছে থাকে না, সিনে নিতে হয়। আমাদের বাপ ভাই পাইনি দেখে কি আমরাও পাবো না নাকি? শাকিল যেহেতু মাথা ছাড়া দিছে না, সহযোগিতাই করি, এতে করে যদি আমাকে ফায়দা হয় তাহলে তো সমস্যা নাই। না ঠিকই আছে, তবে আমার হোটেলে যে গোলাগুলি হচ্ছে সেটা মনে হয় শাকিলই করছে। হ, জ্যাকিকে তো রমজানই মারছে, এই জন্যই তো ওকে টার্গেট করছিল। যাক মারার দরকার তাক বাদ দিলে ছাও পাও মারি হাত নষ্ট করলে হবি নাকি? তো অস্ত্রের চালান যে আসতেছে এটা কার সাথে সেটিং করছু? এডিসি মোসাদ্দেকে দায়িত্ব দিছি, শালা তো 10 লাখ টাকা নিছে। কোষ কি টেকাও দিয়ে দিছু? উই কি কাম করে পাবি নাকি আগের লাগাল আবার ঘুলটে দিবি? না বে, কথার এইদিক সেদিক হলে 2TC পে টাকা বের করবো। হ সেটাই, যা করার সাবধানে করিস, এলে করবে যায় যেন আমরা আবার ফাঁসে না যাই। আর একটু আগে উকিলের সাথে কথা কলাম, আগামীকাল সবার জামিন নাও হতে পারে। একটা রুটের জামিন করাবার পারলে বাকিগুলোও জামিন হবে। আর এই বিষয়ে নাগরিক পাতি তরিকুলের সাথেও আমার কথা হচ্ছে, তারা পুরোপুরি সাপোর্টে আছে। তবে এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, পুরান ঢাকা সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দিতে হবে, যাতে করে নাগরিক পাতি সহজেই ঢাকা দখল করতে পারে। সেটা কেমনে হবি? তরফদার মুন্সি তো ঝামেলা করবি। এমনিতেই তলে তলে শামসুক তেল মেরে আসনটা ভেগে লওয়ার চিন্তা ভাবনা করিচ্ছে। সুবিধা করে পারবি না, জনতা পার্টির 2 দিনের নেতা হয়ে হাজি সিদ্দিকের আসন ভেঙে নিবি। তোর বাপ ছাড়া পুরান ঢাকা যে অচল, এটা কি জানিস? হ সেটা ভাবেই তো চুপ করে আছি রে, খালি আল্লাহ আল্লাহ করে জামিনটা হোক তারপরে খেলা দেখামো। তা এখন আমার সাথে চলে, কাম আছে। কোনটি যাবো আবার? উকিলের সাথে বসা লাগবি বে, দেখি কালকে কার কার জামিন করেন যায়। আচ্ছা ঠিক আছে চল। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওসি সাহেব আসছেন, বসেন। আমি তো ভাবছি আপনি অফিসে আছেন, যাই দেখি বন্ধ, তাই বাড়িতেই চলে আসলাম। না না, বাইরে যে ঠান্ডা তাই এত সকালে বাড়াইনি। ভালোই করছেন, তার নতুন এসপির সাথে দেখা করছিলেন? না এখনো দেখা হয়নি, আমাকে ফোন দিছিল কালকে দেখা করব। সেই ঘাওড়া লোক ভাই, কাজ ছাড়া কিছুই বুঝে না, যা কয় মুখে টোপাটপ। এমন ঠোঁটকাটা লোকেরই তো দরকার আছে ডিপার্টমেন্টে। আর যাই করুক, যদি সৎ হয় তাহলে ভালো, 2 নম্বরই করলে এটি বেশি দিন টিকতে পারবি না। 2 নাম্বারই লোক তো ভাই কোনো জায়গায় টিকতে পারে না, তা আমাকে এত ইমার্জেন্সি ডাকলেন, কোনো কাজ আছে নাকি? মাহফুজকে নাকি ঢাকায় গ্রেপ্তার করছে, বগুড়ায় কখন নিয়ে আসবে? আজকের মধ্যেই বগুড়া চলে আসবে ভাই। ব্যাপারটা ভালো করে তদন্ত করেন, আমার তো মনে হচ্ছে আপনি এটাকে হালকাভাবে নিচ্ছেন। দেখেন ওসি সাহেব, উন্নয়নের এতগুলো টাকা নিয়ে নয়ছয় করা হয়েছে, এটা সঠিক তদন্ত না হলে কিন্তু ঝামেলা হবে। কেবল তো একজনের কথা শুনছি ভাই, মাহফুজের স্বীকারোক্তি নিলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সেটা করেন, কিন্তু বিন্দু মাত্র যদি 9-6 হয় তাহলে কিন্তু ছেড়ে কথা বলবো না। ওসি সাহেব, আমি কিন্তু এখনো শামসুকে কিছু বলিনি। আপনি নিশ্চিন্তে থাকেন ভাই, আমি সকল রহস্য ভেদ করবো, দরকার হলে দুইজনকে একসাথে রিমান্ডে নিব। সেটা করেন, কেমনে বের করবেন সেটা আপনাদের ব্যাপার, তবে আপনার কাজকর্মে কিন্তু হেয়ালিপনা আছে। আপনি মনে হয় আরিফেক চালানোর বিষয়টা নিয়ে আমার উপর অনেক ক্ষেপে আছেন। তা খেপে যাব না, আপনি তো ওর মুখ থেকে আসল কথা বেরই করতে পারেননি। এতগুলো টাকা আত্মসাৎ করলো, তাও ওরা 2জন মিলে, নিশ্চয়ই এর সাথে আরো কেউ জড়িত ছিল যা আমরা জানি না। উপজেলার ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসাবাদ করছিলেন? না ভাই করিনি, তার নামে তো কোনো অভিযোগ নাই। প্রত্যেকটা উন্নয়নমূলক কাজের সাথে ইঞ্জিনিয়ার জড়িত থাকে, তাকে আপনি এখনো জিজ্ঞাসাবাদ করেননি, ওই কি সাধু নাকি? আমরা তদন্তে যতদূর দেখছি ভাই, এই দুর্নীতিতে ইঞ্জিনিয়ারের কোনো সম্পৃক্ততা পাওয়া যায় নাই। প্রত্যেকটা কাজই তাকে পাশ কেটে করা হয়েছে। সেটা আপনি কোন ভিত্তিতে বলতেছেন? তার সাথে কি আপনার কোনো মৌখিক আলোচনা হয়েছে? মৌখিক আলোচনা করিনি, তবে লিখিত স্টেটমেন্টে যা পাচ্ছি তাই করলাম। আরিফের ড্রাইভার, সচিব, ইঞ্জিনিয়ার এদের সবাইকে জিজ্ঞাসাবাদ করেন। আরিফ নিজে স্বীকার না করলেও আপনি এদের কাছ থেকে নিশ্চয়ই কোনো তথ্য বের করতে পারবেন। ঠিক আছে ভাই, আমি তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য হেফাজতে নিচ্ছি। আরেকটা বিষয়, শহরে যে চাঁদাবাজি বেড়ে গেছে, এইদিকে আপনাদের কোনো খেয়াল আছে? ভাই খেয়াল রেখে কি করবো, সবই তো পৌরসভার টোল হিসেবে তুলতেছে। আর যারা তুলতেছে তারা তো সবাই জনতা পার্টির লোক, কাক ছেড়ে কাক ধরি। জনতা পার্টিরই হোক বা অন্য কোনো দলের হোক, তাদেরকে তো চাঁদাবাজির লাইসেন্স দেওয়া হয়নি। ফুলবাড়ি বাজারে 3-4 জন চাঁদা তুলতে যায় যে গণপিটনির শিকার হলো, তারা কি জনতা পার্টির লোক ছিল? আমি তো খোঁজ নিয়ে দেখছি ভাই, ওরা যুবনেতা টিপুর লোক ছিল। মাটির সিন্ডিকেট থেকে শুরু করে এমন কোনো সিন্ডিকেট নাই যে টিপু করে না। এগুলা মাটি খেকো হারামেই তো দলটাক নষ্ট করে ফেলাছে।
সেটা ভাই আপনারাই ডিসাইড করেন, এই গোলাম মুন্সির কারণেই তো এগুলো হচ্ছে। দল থেকে যদি তাকে আটকানো না যায় তাহলে তো অবিরত এগুলো চলতেই থাকবে। কেটা কোন দিক কি করিচ্ছে সেগুলো জানি ওসি সাহেব, সময় হলে দেখবেন সব সাইজ হয়ে গেছে। এখন আমি আপনাকে যেটা বললাম সেই মোতাবেক কাজ করেন। ঠিক আছে ভাই, আমি তাহলে উঠলাম এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা রেডি হয়ে গেছেন যে খাওয়া দাওয়া করবেন না? না, সকালে অত আর কি খামো। তা টেরা কি বের হয়ে গেছে নাকি? টেরা ভাই তো সকালবেলা পরিষদে গেছে, বিভিন্ন উন্নয়নমূলক কাজ আছে তো সেগুলো নিয়ে দৌড়াদৌড়ি করিচ্ছে। পরিষদে কি সেলাই মেশিনও আছে নাকি রে গোল্লা? টেরাকোমা বিউটিক সেলাই মেশিনও দিছে? না, ওগুলা পরিষদে আসেনি, টেরা ভাই ওগুলা নিজস্ব অর্থায়নে কিনে দিছে। মেস হলটা অনেক চালু, এলাকায় এলাকায় দুস্থ মহিলা করে ট্রেনিং দিয়ে সেলাই মেশিন দিচ্ছে, টেরা ভাই এগুলাতেই সাপোর্ট দিচ্ছে। টেরা এটা অনেক ভালো কাজ করছে, এতে করে অনেক গরিব মহিলারা স্বাবলম্বী হবার পারবি। যা গাড়ি বের কর, জেলা পরিষদে যাওয়া লাগবে, ডিসির সাথে মিটিং আছে। ওখান থেকে পার্টি অফিসে যাবেন নাকি? সেটা আগে যাই, তারপর নির্ধারণ করবো গুটি যামু। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হাবিব ভাই বলেন। বাসার থেকে বের হইছো নাকি? পার্টি অফিসে আসবা না? পার্টি অফিসে যেতে আমার একটু দেরি হবে, আপনি যা প্রোগ্রামটা সারেন, আমি ডিসির সাথে মিটিংটা শেষ করে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পার্টি অফিস বিলে গেলাম। চাচা আমার তো মনে হয় প্রিন্সিপাল তলে তলে নাগরিক পার্টি লেসপেন্সারি করছে, এই বিষয়ে কিছু করবেন না? কলেজে তো রিয়াদার মনিরের কমিটিটা খুব ঢিল রে, এই জন্যই তো সুযোগটা পাইছে। ওরা তো কোনো কামেরই না, জামিলনগর থেকে চ্যাংরা ম্যাংরা যে কলেজের মধ্যে বিশৃঙ্খলা করে সেগুলো মিটা দেয় হলো তাকিয়ার ফাইন। আমার মনে হয় এই কমিটি তাড়াতাড়ি বিলুপ্ত করে দিয়ে নতুন কমিটি দিলেই ভালো হবে। বুঝতে পারছি, এর একটা তাড়াতাড়ি ব্যবস্থা করা লাগবে। তাকিয়ার ফাইমের উপর যদি এলে দায়িত্ব দিতে পারি চাচা, তাহলে আর আমাকে এলে নিয়ে টেনশন করা লাগবে না। অকরে তুই সেইভাবেই প্রস্তুতি নিবার কর, 2-1 মধ্যেই কমিটি নিয়ে বসা লাগবে। আচ্ছা ঠিক আছে। মাস্টার গুটি গেছে রে তোতা। আমার তো মনে হচ্ছে বাড়িতেই আছে, আসবার তো চাচ্ছিল। শোন, আর যাই করিস ধনুটের কমিটিত কিন্তু সাইনেক রাখাই লাগবি। এই উপজেলা যদি ফাঁকা হয় তাহলে কিন্তু আমাদের নিয়ন্ত্রণ হেরে যাবে। সাইনেক যে দাঁড়িয়ে দিবা চাচ্ছেন, ওর সাথে তো শামসুর ঝামেলা আছে, সেদিনই তো আপনি করলাম চাচা। এ বলো, তুই তো এখনো চালাকি হবার পারিসনি, শামসুর শত্রু কি তো আমাদের বন্ধু বানানো লাগবে, না হলে এই মাঠে কাকলে যুদ্ধ করব। আপনি কার সাথে যুদ্ধ করবে চাচ্ছেন চাচা? ওকে যদি সমর্থন দিই, হাবিব তো এই সময় বাগড়া মারবি আর মোস্তাকে বিকল্প হিসেবে দাঁড় করে দিবি। আগে হিসাব বুঝি, তারপরে সিদ্ধান্ত নিমনি। সেটাও করা যায়, তবে সামনে জনতা পার্টির খবর আছে রে তোতা, কারণ দেশের সরকার পরিবর্তনের ডাক উঠে গেছে। ডাক উঠলেই পরিবর্তন হয়ে গেল নাকি? আপনি মনে হয় ঢাকা লাইনের সাথে আবার সংযুক্ত হয়ে গেছেন? না হয়ে তো উপায় দেখিচ্ছি না, শামসুর লেজ ধরে থাকলে আমও যাবি ছালাও যাবি। তলে তলে নিউজ পেলাম জনতা পার্টি ঘটনার জন্য সকল রাজনৈতিক দল ঐক্য করতেছে। তাতে তো আপনার আমার খুশি হয়ে লাভ নাই, সরকার পরিবর্তন হলে কারোই দাম থাকবে না। রাজনীতির মাঠে সিয়ার চলে গেলে চাচা কারোই বেল থাকে না। কে রে তোতা, তোরাই কিংবা দুইজন, আর কেউ আসেনি? মাস্টার বাদ দিয়ে সবাই আছে, তা আপনারা তো দেরি হলো কে? না, কুটি আর দেরি হলো, তোরা তো প্রোগ্রাম শুরুই করিসনি। তা হাবিব দাঁড়িয়ে আছে কে? বসো। সভাপতির সাথে কথা হয়েছিল, কখন আসবি? ডিসির সাথে মিটিং করিচ্ছে, আসতে দেরি হবে, হামাগুড়ে প্রোগ্রাম শেষ করবে কোসে। তে আসুক, আমরাই প্রোগ্রাম শেষ করে ফেলাই। তে আপনি কি একাই যাচ্ছেন না সাথে কতজনক নিয়ে যাচ্ছেন? 50-60 জনেক নিয়ে যাচ্ছি, বেশি জনেক তো আনবার কয়নি। 50-60 জন আসছে, তাহলে তো অন্যান্য দিনের চাইতে আজকে বেশি লিয়ে যাচ্ছ। তে শামসু কবে আসবি সেটা জানো নাকি? মাস্টারের কাছ থেকে শুনছিলাম এই সপ্তাহে আসবি, তারপর তার কোনো খোঁজ জানি না। দেশে যে অবস্থা শুরু হচ্ছে, উপনির্বাচন কি হবে আমার মনে তো সংশয় জাগিচ্ছে। সংশয় জায়গায় তো লাভ নাই, নির্বাচন হোক বা না হোক জনতা পার্টির বিরুদ্ধে যাতে কেউ ষড়যন্ত্র না করতে পারে সেই অবস্থান নেওয়া লাগবে। আর একটা নিউজ পেলাম রে তোতা, আরিফের টেকার ভাগ আর কে কে খাইছে সেই জবানবন্দিও নাকি পুলিশের কাছে দিছে। তাই নাকি? কার কার নাম করছে সেটা শুনছেন? শালা করে না ভয় দেখান লাগবি। যতদূর শুনলাম বগুড়ার অনেক হ্যাডাম নেতাও এর সাথে জড়িত আছে। হাবি বাবার এটা কি কয়? আরিফ তো আর কারো নাম কয়নি। উপজেলার ইউনো মাহফুজ গতকাল এনবিআর এর হাতে ঢাকায় গ্রেপ্তার হয়েছে। দুটাকে এক জায়গাত করলেই হ্যাডাম নেতা করে নাম বের হয়ে যাবি। ভালো সংবাদ, এই টাকা যারা ভক্ষণ করছে তাদের তো শাস্তি পাওয়াই লাগবে। হ্যাঁ সেটা তো পাওয়াই লাগবি, জনগণের হক মেরে খাওয়া কি এতই সোজা হয়ে গেল? এই টাকা জাগরে জাগরে পেটের মধ্যে গেছে, মোচের তাও দিয়ে লাভ নাই, সব বের হয়ে যাবি। সেটা ভাই হোক, সমস্যা নাই, জনগণের সামনে এগুলো উন্মুক্ত হয় ভালো। এ তো তা মাস্টার যেহেতু আসতে দেরি করবি, চল আমরা প্রোগ্রামটা শেষ করি।
চলেন। ক্যারেডন যাদের যাদেরকে টয়লেট দেওয়া হবে সেটার লিস্ট কি করছো? সবগুলাই করছি, খালি একটা বাকি আছে। সবগুলোই করছো, আবার একটা বাকি আছে কিসেক? বাকি আছে উত্তরপাড়া মনসুর, ওয়াক যে দেই নেই, ওর কথাবার্তা ডাইস ভালো না। সাইজ ভালো নয় মানে ওই লোকই তো পাওয়ার যোগ্য, তোর সাথে আবার কি হচ্ছে? আর কোয়েন না চেয়ারম্যান সাহেব, টয়লেট দিবার চাচ্ছি সেটি বয়স্ক ভাতা কার্ড দাও, সেলাই মেশিন দাও, তার সেই লোভ। এলি লোকের তো নেচার খারাপ, একটু দিবার চাইলে আর একটু চাই, বিউটির সামনে পর্যন্ত হামাক অপমান করছে। তাই ভাই রাগে ওর নাম কেটে দিছি, এটা অন্য জনক দেবো। এ যা হওয়ার হচ্ছে, নাম কাটার তো দরকার নেই, ওটা ওই লোকে কি দিস? আমার কাছে আসছিল, আসে অনেক অনুরোধ করছে, না দিলে বিষয়টা খারাপ হবে, আমি তাকে কথা দিছি। আচ্ছা ভাই, আপনি যেহেতু করছেন তাহলে দুমুনি। আর শোন, ওই লোকটা কিন্তু খুব অসহায়, বেটা বেটি খোঁজ খবর নেয় না, একটা বয়স্ক ভাতার কাট করে দিস। ভোলা তারা মেম্বার কি লিস্টি দিছে, তারা কাক কাক দিচ্ছে? সচিবের কাছে মনে হয় জমা দিয়ে গেছে, যা নিয়েই তো। আচ্ছা আনিচ্ছি। তে আইনাল দোস্ত, পরিষদে কি খবর? তোমার কিংবা সেই সমলক্ষ লাগিচ্ছে? আর সমলক্ষ লাগে লাভ নাই, আমি তো তোকে খুঁজিচ্ছি, আমাকে যে একটু দর কথা সেটা কি করলো? সেটা আমি কি করবো, ওটা তো ভাগ বাটোয়ারা হয়ে গেছে, তুমি চেয়ারম্যানের কাছ থেকে নেও গা। এটা তো ঠিক না, তোকে আমি কলাম একটু দিস, তুই এখন হাইকোর্ট দেখাচ্ছ কে? এই যে দোস্ত একটু অবুঝের মতো কথা কলে, এলি যে চেয়ারম্যান তদারকি করবি, তখন আমি হিসাব কিরম কে মনে? এটা কোনো কথা? আগে থেকে তোকে কষি গোল্লাহ কষি, তারপর এটা করলু। তো বন্ধু, তলে তলে কারোর টেকা খাইছো নাকি? তোমার বাড়ি তো আর লাগাবে না, অন্য কাউকে দিবে। না রে, মনসুর চাচা কয়েকদিন ধরে পিছে পিছে ঘুরিচ্ছে, তাক দিবার চাচ্ছিলাম। ও বুঝতে পারছি, তুমি ওই বুড়ার জন্য যুদ্ধ করেছ, ওটা তো পাশ হয়ে গেছে। কি কোষ পাশ হয়ে গেছে? দেখ, মান সম্মান রক্ষা হচ্ছে, ওই লোকে তো কথা দিছিলাম দেওয়ার জন্য। তাহলে আইনাল দোস্ত, তুমি ভিতরে যাও, চেয়ারম্যান সাহেব আছে, আমি সচিবের কাছ থেকে একটু লিস্টি নিয়ে আসি। আচ্ছা শেখ। ভাই, পানি গরম করবার নিয়েছিলাম, পরিষদের একটা সুইচও ভালো না, লাইন দিতে ক্যাট করে উঠছে, ক্যাটলি নষ্ট হয়ে গেল নাকি? না, পরিষদের পুরাতন সুইচগুলো চেঞ্জ করা লাগবে। করলে তাড়াতাড়ি করেন, নাহলে কেউ আবার শর্টকাট মরে যাবি নি। লাইন লাগাবার যায় তো আমি কানের উপর দিয়ে বেঁচে গেছি। এ সচিবের রুমের বোর্ডটা ভালো আছে, তুই ওখানে যা পানিটা গরম করে নিয়ে আয়। আচ্ছা, নিয়ে আসিচ্ছে। সভাপতির ভাগ চক্কর তো সুবিধার মনে হচ্ছে না, এই লোক তো অন্য কেউ নিয়ন্ত্রণ করিচ্ছে। সিগন্যাল ভুল ধরলে সেটা ঠিক করে দেওয়া লাগবে। সেলিম ভাই, মানুষের ভালো করতে হলে বহুত পথ অতিক্রম করা লাগে, সভাপতি তো তার ক্ষমতা হারানোর ভয় করিচ্ছে। ক্ষমতা হারানোর ভয় তো করবি, মিডিয়া আর বামপন্থী সুশীলগুলো তো এই কুমন্ত্রণা দিচ্ছে। আর সাথে আছে স্থায়ী পরিষদের সদস্য মির্জা হাকিম আর কবির হোসেন। এরাই তো দেশের নেগেটিভ তৈরি করে, ক্ষমতার চেয়ার খুব সিস। যারা অপব্যবহার করছে তারা ভেতরে ভেতরে অমানুষ হয়ে গেছে। ঠিক আছে, মির্জা হাকিম সাধারণ ছাত্র নেতা ছিল, রাজনীতি করে এখন ব্যাংকের মালিক হয়ে গেছে। এদের নেশার হলো রাজনীতি করবে আসে টেকা কামানো, জনগণের সেবা করবে আসে প্যাট নীতি করিচ্ছে। এখন তো আশপাশে খালি বড় বড় নেতা দেখা যায়, তাদের কোনো কর্ম নাই, রাজনীতির নামে প্যাট নীতি করে কালচার নষ্ট করতেছে। অথচ এরাই ভবিষ্যতে বড় নেতা হয়ে দেশের অর্থনীতি লুটতরাজ করে। এমন তো হবেই, দেশের জনগণ যে মেধাবীদের রাজনীতি পছন্দ করে না। ওই যে দেশের রাজনীতির কালচার নষ্ট হয়েছে, এই জন্যই তো পছন্দ করে না। তবে আমার মতে ভবিষ্যতে এটার জন্য অবশ্যই দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন চলমান রাখতে হবে, বিপ্লবীরা তো ওখান থেকে বের হয়। জনতা পার্টি ক্ষমতার থাকলে সেটা অবশ্যই চলমান থাকবে। আমার তো মাঝে মাঝে মনে হয় জনতা পার্টি থেকে পদত্যাগ করে নিজে একটা দল গঠন করি। আমরা যেটা করবে চাই দেশের জন্য, সেটা তো এই হুতুম পেশাদের কারণে করবে পারতেছি না। শত্রুকে সাইজ করছি কিন্তু বাইসেরাকে ভুল করছি, এই জন্য ষড়যন্ত্র চলমান আছে। তবে প্রশাসনকে আপনি এখনো নিয়ন্ত্রণ করতে পারেননি সেলিম ভাই। নিয়ন্ত্রণ কেমনে করবো? আইজি তো সকল নাটের গুরু আছিল। এখন সম্রাটক বসে দিয়ে সবকিছু সাইজ করলেই হয়ে যাবে। তাহলে আগামীকালকে পেস বিপিংকে ঘোষণা করে দেন, সম্রাটকে আইজি বানানো হবে। হ্যাঁ, এটা আমিও মনে করি যে কালকে ঘোষণা দিলে ভালো হবে, সিআর ফাঁকা রেখেই সকল বিশৃঙ্খলা তৈরি হয়েছে। হ্যালো, কে বলছেন? স্যার আসসালামু আলাইকুম, কাশেম টিভি থেকে সাংবাদিক মামুন বলতেছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন, কেন ফোন দিয়েছেন? আমরা আপনার একটা সাক্ষাৎকার নিতে যাচ্ছি স্যার, যদি আমাদের লাইভ অনুষ্ঠানে উপস্থিত থাকতেন খুশি হতাম। আপনাদের লাইভ অনুষ্ঠান মানেই তো খোঁচার দিয়ে কথা বলা, তে ওখানে আর কে উপস্থিত থাকবে? নাগরিক পার্টির চেয়ারম্যান তরিকুল ইসলাম। স্যার, দেশের রাজনীতি যে মতভেদ তৈরি হয়েছে এটা জনগণ জানতে চায়।
দেখেন মামুন সাহেব, এখন আমি ব্যস্ত আছি, সময় দিতে পারবো না। আপনার সময় অনুপাতে কখন আপনি উপস্থিত থাকতে পারবেন সেই মোতাবেক আমরা অনুষ্ঠানটা নির্ধারণ করব। ঠিক আছে, আমার সেক্রেটারি সেটা জানাবেনি। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আছে শামসু, কাশেম টিভি আবার কি কয়? আমাকে আর তরিকুলে গিয়ে একটা লাইভ অনুষ্ঠান করবি, সেটারই আমন্ত্রণ জানালো। তাহলে তো ভালোই হলো, তরিকুলের এবার কাপড় খুলে নেওয়া যাবে। জাতীয় বেঈমানদের খালি পিটলেই হবি না, জাতির সামনে অবমানও করা লাগবে। সেটা করা যাবে নি। তে আপনি কি এখন দপ্তরে যাবেন নাকি? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই, তুমি তাহলে কাজ সারিয়ে চলে আসো। ঠিক আছে যান, আমি বের হয়ে ফোন দিমুনি। কিরে প্রিন্সিপালের সাথে তোর কি হচ্ছে? তুই বলে গরমাগরমি করে যাচ্ছিস। গরমাগরমি তো করবি, পরীক্ষার ফি নামে অতিরিক্ত কিসের চাঁদা আদায় করা হচ্ছে? এটা তো সাধারণ শিক্ষার্থীদের পকেট কাটা হচ্ছে, এই দুর্নীতি বন্ধ করা লাগবে। আচ্ছা মাতব্য, সেটা বন্ধ করার জন্য কলেজ সেক্রেটারি আছে, সভাপতি আছে, তোকে কেটে দায়িত্ব দিছে। এটি তো আলাদা করে দায়িত্ব দেওয়ার কিছু নাই, কলেজে যে হরিলোড শুরু হচ্ছে এটা বন্ধ করা লাগবে, না হলে তো দলের বদনাম হচ্ছে। নতুন বছরের অনুষ্ঠানের জন্য যে বরাদ্দ দেওয়া হচ্ছে সেটাও তো কিছু দেখলাম না, তলে তলে তো পকেট গরম করা হচ্ছে। এটি পকেট তাজা করার কি আছে? প্রত্যেকটা ম্যাচেই তো আলাদা আলাদা করে খাবার টাকা পেটে দিছি, কে তোরা প্যাসনি? পাচ্ছি, কিন্তু সমবন্টন তো করা হয়নি, কাউকে বেশি দিছে আবার কাউকে কম দিছে। কে এটি আবার কাক বেশি দেওয়া হচ্ছে? কে সেলিম আর মনিরের ম্যাচে তো 10,000 করে দিছে, আমাকে 5,000 দিল কেশক। তোরা শালা ভোদাই আসু, প্রত্যেকটা ম্যাচে 5,000 করে দেওয়া হচ্ছে। সেলিম আর ইমরান সবসময় মনিরের সাথে থাকে, এই জন্য পকেট থেকে টাকা বেড়ে দিছে। আর তোরা তো কলেজে আসিস শুধু গ্রুপিং করার জন্যে। আমরা গ্রুপিং কেমনে করলাম? দলের বাইরে কি কাজ করছি কলেজে? তোমরা সভাপতি আর সেক্রেটারি মিলে কলেজে যে চাটন শুরু করছো, মনে হয় না আর বেশি দিন কমিটি টিকবি। তাই তো লোকে কয় রে, যাকে করি চক্ষুদান সেই করে অপমান। 2 দিনের চ্যাংরা হাত ধরে রাজনীতি শিখালাম, আর তুই আমার বিরুদ্ধে কলেজে গ্রুপিং করিস। কে রে, কলেজে কমিটি থাকবি কি থাকবি না সেটা তুই কেমনে জানিস? এটা না জানার কি আছে? মেয়াদ উত্তীর্ণ হলে কমিটি ভেঙে যাবে, এটাই তো স্বাভাবিক। এই জন্যেই কি কলেজে গ্রুপিং তৈরি করিচ্ছ? নেতা হবো এতই সহজ? শোন, ভালোই ভালোই করছি, মাথার থেকে এলে সব বার করে দে, না হলে কিন্তু কলেজে ঢুকে পারবো না। কেরা কলেজে ঢুকতে পাবি না পাবি সেটা সময়ই করে দিবি। এটা আমাকে ছোট করে দেখার কিছু নাই, আমরা তো আর এটা আঙ্গুল চুষপে আসিনি। যদি শিক্ষার নামে দুর্নীতি হয় তাহলে ফাইন আর টাকা পরিশোধ এসে বাধা দিবি। খুব প্রতিবাদী কণ্ঠবার আছে না, টুটি চিপে ধরলে আট হয়ে যাবনি। কালকে থেকে জানি তো করে ক্যাম্পাসে না দেখি, দেখলে কিন্তু অবস্থা খারাপ আছে। ক্যাম্পাস কারো বাপদাদার সম্পত্তি নয় যে তুমি কলার আশা বন্ধ কর্ম। দেখো গায়ে পরে লাগবে আসো না, তাহলে কিন্তু কেসাল বড় হয়ে যাবি। এ তুই আমার চোখের সামনে থেকে যা তো, কি করে বারিশ করে লিস? ওস্তাদ, পুলিশের উপর ভরসা করে আর কতদিন? সেটা তো আমিও চিন্তা করতেছি রে, শত্রু যত আড়ালে থাকবি তত সমস্যা। আমার তো মনে হচ্ছিল বাইরে থেকে কিলার ভাড়া করা হচ্ছিল আমাকে মারার জন্য। কেরে রমজান, জ্যাকি কার আন্ডারে কাজ করতো? ওই তো ড্যান্ডি শাকিলের লোক। তার মানে এই শালা দেশে ঢুকছে, রমজান এক খুঁজে বের করতে হবে। আমারও ওটা সন্দেহ হচ্ছিল, জ্যাকিকে সরাসরি আর পাগলা হয়ে গেছে। প্রশাসনের উপর ভরসা করে লাভ নাই, যা করার আমাকেই করা লাগবে। যাই করিস সাবধানে করিস, এবার কিন্তু অল্পের জন্য বেঁচে গেছু। ব্যাচে তো ওরা গেছে ওস্তাদ, খালি যদি ম্যাগাজিন শেষ না হতো একটাও পালাতে পারতো না। যে বারে গোলাগুলি আছে এটা বলে হাজি সিদ্দিকের বেটার। আমি তো ওটা জানতাম না, ওখানে তো আগেও বেশ কয়েকবার গেছি। তো এর সাথে কি হাজি সিদ্দিকের বেটাও জড়িত আছে নাকি? আমার সেটা মনে হয় না, সেটা হলে তোর বারে গোলাগুলি হতো না। আর যে কালো গাড়ি তোরে ভাগছে ওটা তো মোহাম্মদপুরের লতিফ গ্যারেজে পাওয়া গেছে। গ্যারেজের 2 কর্মচারী গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু লতিফে এখনো পাওয়া যায়নি। লতিফ গ্যারেজেক তো আমি চিনি, ওই শালা গাড়ি মেরামতের পাশাপাশি ককটেল বানায় মিছিল মিটিংয়ে সাপ্লাই দেয়। পুলিশ এখনো তাক ধরে পায়নি, তোর কাম হলো খুঁজে বের করা। আর ওক ধরলে আমি নিশ্চিত যে ডান্ডি সাইকেলেকেও পাওয়া যাবি। ওই যদি দেশে থাকে ওস্তাদ আর বেঁচে থাকে তাহলে রমজানের হাতে আর পড়াই লাগবি। তাহলে ওস্তাদ আমি গেলাম। আচ্ছা যা, আর সকল আপডেট আমাকে জানাস।